আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমরা আজকে যাচ্ছি মাঠে মাছ ধরতে। তো দেখবো মাঠে কী কী মাছ হয় না হয়। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের। তো ফাইনালি আমরা জালটা পেতে নিচ্ছি, আর আমাদের চ্যানেলটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, জালে প্রথম দেখাতেই একটা মাছ পেয়ে গেলাম, কই মাছ। আর কই মাছটি এখন জ্যান্ত আছে, কিন্তু সাইজে খুবই ছোট। আর কই মাছটা বাইরে জাল থেকে ছাড়ালে বাইরে চলে যেতে পারে, তার জন্য আমি ব্যাগের ভিতরে আস্তে আস্তে করে বার করে নেব আর ব্যাগের ভিতরে রেখে দেবো। তো আমার ছাড়ানো শেষ, আর রেখে দিলাম। তো বন্ধুরা, আমরা দ্বিতীয়বারে ল্যাঠা মাছ দেখতে পেলাম। ল্যাঠা মাছটি বেশ মোটামুটি সাইজের। আর আমাদের চ্যানেলটা দেখতে কেমন লাগছে আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে, তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও নিত্য নতুন ভিডিও আনতে চলেছি, তার জন্য চ্যানেলটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যে মাছটা আমি ছাড়িয়ে নিয়েছি আর ব্যাগে রেখে দিলাম একে। আর এবার কই মাছ পড়েছে, আর পাশে আরেকটু কই মাছ পড়েছে ছোটো মতো। তা কই মাছ দুটি মরা। তো আমরা এই দুটোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব আর ছাড়িয়ে আমার। তো বন্ধুরা, এবার আমরা আরেকটা মাছ পেলাম। আমাদের সুন্দরবনে এই মাছটির নাম জাপানি পুঁটি। তো মাছটি খুবই ভালো লাগছে, খেলা করছে। তো একে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, অবশ্যই জানিও এই মাছটাকে তোমাদের যে গ্রাম বা শহর, সেদিকে কী নামে পরিচিত, কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাদের সঙ্গে থাকো। আমাদের চ্যানেলটা খুবই ছোট, যার জন্য যেসব বন্ধুরা দেখছো এই চ্যানেলটার পাশে দেখো, সাপোর্ট করো। কেননা আমরা সুন্দরবন থেকে বিলং করছি। তো বন্ধুরা, তোমরা তো অবশ্যই জানো সুন্দরবনে কতটা ভয়াবহ দৃশ্য, আর সুন্দরবনে কী পরিস্থিতিতে সুন্দরবনের মানুষরা জীবনযাপন করে থাকে। তো এবার একটা পেলাম কাঁকড়া, তেলে কাঁকড়া বলা হয় আমাদের এদিকে। তা তোমাদের ওইদিকে এর নাম কি অবশ্যই জানাবে কমেন্টে। আর আমরা ধীরে ধীরে একেও ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ব্যাগে নিয়ে নেব। তো চলো দেখতে থাকো আমাদের চ্যানেলটা। তো বন্ধুরা এবার একটি কই মাছ পেলাম আবারও। তা এটিও মরে গেছে, কারণ প্রায় জালটা পাতার 8 ঘন্টা পরে আমি জালটি দেখছি, তার জন্য মারা গেছে। কেন কিছুক্ষণ পরে আসলে হয়তো বেঁচে থাকতো, কিন্তু ধীরে ধীরে একেও ছাড়িয়ে নেব। আর দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। আর তোমাদের মনোরঞ্জন করা আমাদের কাম্য, তাই মনোরঞ্জন অবশ্যই দেব। আর চ্যানেলটাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, শুধু কই মাছ প্রায় জালে টুকটাক কই মাছ পড়েছে। তো বন্ধুরা, আমরা জালটা তুলে নিচ্ছি, কারণ ধানের যে গোছ, এই গোছগুলো এখনও নরম, ঠিকঠাক মাটিতে শিকড় দেয়নি। আর গোছের ভিতরে এইভাবে যদি জাল পেতে হাঁটাহাঁটি। আমাদের মাছ ধরা কমপ্লিট, আর আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আমাদের চ্যানেলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।